আর একটা আপডেট অলরেডি গতকালকের থেকে চলে আসছে। যাদের অ্যাড অন রিলস এবং ইনস্টিমেট ছিল তারা কিন্তু অটোমেটিক এখন আপনার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনে ট্রান্সফার হয়ে যাবেন। চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কারণ নাই। অনেকের আলহামদুলিল্লাহ আমরা আছি এই যে আমাদের গড়াই নদীর ধারে, একদম পেছনে দুর্দান্ত নদী। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শরীফ স্যার। এবার নিজের পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ ইসরাইল হোসেন। তারপরে আমাদের কে আছে, নাম বলো? মোহাম্মদ স্বপন হোসেন। স্বপন হোসেন। এখন আমরা ইসরাইল ভাইয়ের কি কাজ করলাম ভাই একটু বলেন। আমার ফেসবুকে অনেক সমস্যা হয়েছে, তাই আমি স্যারের কাছে আসছি, অনেক সমাধান ইনশাল্লাহ পেয়ে গেছি। তার একটা জটিল সমস্যা ছিল, সেটা হচ্ছে আপনার ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা অ্যাড করা থাকে, ওনার ওই ইমেল আইডির জায়গায় হটমেইল অ্যাড করা ছিল। একটা হটমেইল মানে এটা খুবই ঝামেলার জিনিস, এটা চেঞ্জ করা যায় না। তো ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি একটা ইমেল আইডি চেঞ্জ করতে যান, হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে যান, তাহলে আপনার ওই ইমেলে অথবা হোয়াটসঅ্যাপে আপনার কোড যাবে, কিন্তু তার হটমেইলের পাসওয়ার্ড নাই। তার হটমেইলের পাসওয়ার্ড ছিল না, যার কারণে আমরা যতবারই সেটা চেঞ্জ করতে যাচ্ছি সেটা সবসময়ই ওই হটমেইলেই কোড যাচ্ছে, কোনোভাবে এটা চেঞ্জ করা যাচ্ছে না। এর পরবর্তীতে আমরা যদি নতুন কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে যাই, যে সেই নাম্বারে কোড পাঠাবো, সেই নাম্বারে কোড পাঠাতে গেলেও আমাদের ওই হটমেইলেই কোড চলে যাচ্ছে বারবার। এটা খুবই ঝামেলার কাজ ছিল। শেষ পর্যন্ত ওনার একটা মোবাইল সিম উনি নতুন করে তুলে ওই নাম্বারটা আমরা আবার পাসওয়ার্ড চেঞ্জ করে ওইখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও নতুন করে সেট করেছি, আবার হটমেইলটা বাদ দিয়ে সেখানে জিমেলটা সেট করেছি, এবং ওইখানে জিমেল এবং হোয়াটসঅ্যাপ সেট করার পরে আমরা যে কাজটা করেছি, পাসওয়ার্ড এবং সিকিউরিটি শক্ত করার জন্য আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং তার একটা পেজও খোলা হবে কিছুক্ষণের মধ্যেই। তার খুব শখ যে মামুন ভাইয়ের মাধ্যমে একটা পেজ খুলে নেবে। আলহামদুলিল্লাহ আমরা এখনই পেজ খুলবো। আর তোমার কি অবস্থা ছিল? যে আমার একটা ফেসবুকে প্রবলেম ছিল, সেটা সমাধান করার জন্য আচ্ছা, ও বেশ কয়েকদিন ধরে ফোন দিচ্ছে। ওর নাম হচ্ছে স্বপন, আমাদেরই এক স্টুডেন্ট। ওর আইডিও চেক করলাম এবং সেটিংসগুলো দেখলাম, বেশ কিছু প্রবলেম ছিল। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আনইউজাল অ্যাক্টিভিটি এবং আনঅরিজিনাল কন্টেন্টে ভর্তি, প্রচুর মিউজিক দেয়, এবং 5100 ফলোয়ার আছে স্বপনের, তারপরেও স্টার মনিটাইজেশন এখনও পাইনি। যেখানে মাত্র 500 ফলোয়ার থাকলেই স্টার মনিটাইজেশন আসার কথা, কিন্তু 5100 ফলোয়ার সেখানে স্টার মনিটাইজেশন আসেনি। একটাই কারণ, তার প্রচুর আনঅরিজিনাল কন্টেন্টে ভর্তি। তাহলে সে মিউজিক দেওয়া ছিল, মিউজিক দেওয়া ভিডিওগুলো কি ডিলিট করবা? সব ডিলিট করে দিবা। এবং সেখানে অন্যের ভিডিও ডাউনলোড করে দেওয়া ছিল, সেগুলোও কিন্তু ডিলিট করতে হবে। এখন আজকে আর একটা আপডেট অলরেডি গতকালকের থেকে চলে আসছে। যাদের অ্যাড অন রিলস এবং ইনস্টিমেট ছিল তারা কিন্তু অটোমেটিক এখন আপনার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনে ট্রান্সফার হয়ে যাবেন। চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কারণ নাই। অনেকের অ্যাড অন রিলসের মনিটাইজেশন ছিল, সেটাও চলে গেছে, এখনও কন্টেন্ট মনিটাইজেশন আসেনি। বা ইনস্টিমেটের মনিটাইজেশন ছিল, সেটাও চলে গেছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখনও আসেনি, আসবে, একটু ধৈর্য ধরেন। আমি আগেই বলেছিলাম যাদের ইনস্টিমেট বা অ্যাড অন রিলসের মনিটাইজেশন ছিল অটোমেটিক ট্রান্সফার হয়ে কন্টেন্ট মনিটাইজেশনে চলে যাবে ইনশাল্লাহ। সবাই ধৈর্য ধরে ফেসবুকের নিয়ম মেনে কাজ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নদীর পাড়ে মনোরম পরিবেশে ছিলাম, বেশ কিছুটা সময় কাটালাম, খুব ভালো লাগলো। সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা আছি যে কোনো প্রবলেম সলভ করার জন্য ইনশাল্লাহ। শুধু একটাই অনুরোধ, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন, আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন না, কোনো রকম আনইউজুয়াল অ্যাক্টিভিটি করবেন না। ফেসবুকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।